সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। আমরা সবাই দেখেছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির তারেক রহমানের মধ্যে যে বৈঠক হয়েছে, সেই বৈঠক নিয়ে আলাপ আলোচনা, জল্পনা কল্পনা, তার ফলাফল কি হবে, তাৎপর্য কি, মাজেজা কি, বহু ধরনের বহু কিছু হচ্ছে। তবে এর মধ্যে থেকে যেই বিষয়টি একটু আলাদা করে গুরুত্ব বহন করছে বলে আমার কাছে মনে হলো, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা দেখেছেন তারেক রহমানের সঙ্গে বৈঠকের সময় নির্বাচন নিয়ে মোটামুটি একটি নীতিগত সিদ্ধান্ত তাদের মধ্যে হয়েছে। সেই সিদ্ধান্তটি হলো ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন। এই ক্ষেত্রে আমি ফেব্রুয়ারিটিকে খুবই গুরুত্ব দিচ্ছি এই কারণে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সাঙ্গপাঙ্গরা আছেন, তার যারা উপদেষ্টারা আছেন এবং তার যে রাজনৈতিক বলয়, তাদের এক কূটকৌশলে আসলে তারেক রহমান ধরাশায়ী হয়েছেন। তারেক রহমান বিএনপিকে নিয়ে ডক্টর ইউনূসের পাতা একটি বড় ধরনের ফাঁদে পড়েছেন। সেই ফাঁদটি কি? সেটি হচ্ছে 1996 সনের 15ই ফেব্রুয়ারির নির্বাচন। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস খুব সচেতনভাবে, সুকৌশলে তিনি একটি চাল দিয়েছেন যাতে করে মানুষের সামনে আবার সেই 1996 15ই ফেব্রুয়ারির নির্বাচনটিকে সামনে নিয়ে আসা যায় এবং এই চালে তিনি সফল হয়েছেন। এখন সবার দৃষ্টি চলে যাবে 15ই ফেব্রুয়ারির নির্বাচনের দিকে। বিশেষ করে সেই সময় বিএনপি তারা ক্ষমতায় থাকার জন্য তড়িঘড়ি করে একতরফা যে নির্বাচন করে, সেই নির্বাচনে অন্য কোনো রাজনৈতিক দল অংশ নেয়নি। বিএনপি এবং ফ্রিডম পার্টি সহ কয়েকটি দল তারা তাদের পকেটে নিয়ে নির্বাচন করেছিল, যেই নির্বাচনে ওই সময়ের নির্বাচন কমিশনের যে সাদেক কমিশন, সেই কমিশনের রিপোর্ট অনুযায়ী মাত্র 19% ভোট পড়েছিল। বাস্তবে দেখা গেছে মাঠে কোনো ভোট কেন্দ্রে ভোটার যায়নি। সেই নির্বাচনে 278টি সিটে বিএনপি কথিতভাবে নিজেদেরকে বিজয়ী ঘোষণা করেছিলেন। একটি সিট পেয়েছিলেন ফ্রিডম পার্টির একজন, আর বাকিগুলো স্বতন্ত্র নামধারীও অন্যান্য কিছু পেয়েছিলেন। মজার ব্যাপারটি হচ্ছে, সেই নির্বাচন করে যে সংসদ গঠন করা হয়েছিল, সেই সংসদটির বয়স ছিল মাত্র 12 দিন। ওই সরকার ক্ষমতায় টিকতে পেরেছিল মাত্র 12 দিন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ের, কম বয়সী সরকার ছিল সেই বিএনপির, অর্থাৎ খালেদা জিয়ার 15ই ফেব্রুয়ারির নির্বাচনের যেই সরকারটি ভূমিষ্ঠ হয়েছিল, সেই সরকারটি, যেটি শুধু বাংলাদেশেই নয়, বিশ্বব্যাপী সমালোচিত ছিল 15ই ফেব্রুয়ারির নির্বাচন হিসেবে। বিগত সময়ে আওয়ামী লীগের যে কয়টি নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনা হয়েছিল, সেগুলোর আড়ালে বিএনপি সবসময় চেষ্টা করেছিল তাদের সেই 15ই ফেব্রুয়ারির নির্বাচনের কলঙ্কটিকে মোচন করার, কিন্তু সেই ক্ষেত্রে কিছুটা সফল তারা হলেও এই ডক্টর ইউনূস এখন আবার সেই ইস্যুটিকে জনগণের সামনে ছুড়ে দিয়েছে, জনগণের কাছে তুলে দিয়েছে, জনগণকে মনে করিয়ে দিয়েছে যে এই বিএনপি সেই বিএনপি যারা 15ই ফেব্রুয়ারির মতো একটি নির্বাচন করেছিল। আর সেই ফেব্রুয়ারি আবার এখন ফিরে এসেছে, সেই ফেব্রুয়ারিতেই ভোট করবে। এর মধ্যে দিয়ে তার যে রাজনৈতিক দল, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের আশ্রিত প্রশ্রিত এনসিপি সহ অন্য যে রাজনৈতিক দল, ইভেন জামাত, তারা এখন থেকেই প্রচারণায় নেমে যাবে যাতে করে
বিএনপিকে এই নির্বাচনের সময় মানুষের সামনে তাদের সেই কালো মুখোশটি উন্মোচন করে দেয়। কারণ ইতিমধ্যে আপনারা জেনেছেন বাংলাদেশ আওয়ামী লীগ এই ডক্টর ইউনূসের সময়ে কোনো নির্বাচনে অংশ নিবে না। ফলে সেই নির্বাচনে মুখ্য দলটি থাকবে বিএনপি, আর বিএনপিকে ভোটের মাঠে অপদস্থ করা, নাস্তানাবুদ করার বড় অস্ত্র হিসেবে থাকবে 15ই ফেব্রুয়ারির ভোটারহীন নির্বাচন। এই নির্বাচনটি যখনই মানুষকে মনে করিয়ে দিবে যে বিএনপি সেই ভোটারবিহীন নির্বাচন করেছিল, এনসিপি প্রচার করবে। আর নির্বাচনের সময় যেহেতু প্রধান বিরোধী পক্ষ থাকবে বিএনপি, অর্থাৎ জামাত এবং এনসিপি বা ডক্টর ইউনূসের যারা অনুসারী হিসেবে যেই দলগুলো, ইসলামিক দলগুলো থাকবে, তারা প্রধান প্রতিপক্ষ হিসেবে বিএনপিকেই ধরবে। সুতরাং তখন আওয়ামী লীগের কোনো ইস্যু নির্বাচনের মধ্যে আর সামনে আসবে না, আসবে বিএনপির ইস্যুটি। এবং ইসলামিক দলগুলো, জামাত, এনসিপি, তারা সমস্বরে কলঙ্কজনক 15ই ফেব্রুয়ারি নির্বাচন, ভোটারবিহীন নির্বাচনকে ঢাল হিসেবে, অস্ত্র হিসেবে ব্যবহার করে এনসিপি, জামাত এবং ইসলামিক দলগুলো তারা নিজেদের ভোটের বাক্সে ভোট নিতে চেষ্টা করবে। অন্যদিকে নির্বাচনের সময় বিশ্ব মিডিয়া যখন বাংলাদেশে আসবে, তখন তাদেরকেও এই যে 15ই ফেব্রুয়ারি নির্বাচনটিকেই তাদেরকে তুলে দেওয়া হবে যে এই বিএনপি সেই বিএনপি যারা ভোটারবিহীন নির্বাচন করে বাংলাদেশে নির্বাচনকে কলঙ্কিত করেছিল, এই বিএনপি সেই বিএনপি যারা মাত্র 12 দিনও টিকতে পারেনি। এই ইস্যুগুলোই আসলে মূল অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে বিএনপির বিরুদ্ধে। আর সেটি বিএনপি সেই ফাঁদে পড়েছে, ডক্টর ইউনূসের ফাঁদে পড়েছে। এই ফাঁদ থেকে বিএনপি এখন বের হতে পারবে কিনা বা কিভাবে বের হওয়ার পথ খুঁজে পাবে, সেটি কিন্তু বড় একটি প্রশ্ন হয়ে উঠেছে। ধন্যবাদ সবাইকে।